দেখুন ডিবি প্রধান হারুনুর রশিদ আমাদের সাথে রয়েছেন এবং একবারে সরাসরি হারুনুর রশিদের কাছে আমরা জেনে নেব যে তার কাছে কি তথ্য আজকে সারাদিনে তারা পেয়েছেন এবং কি ধরনের ডিটেলস তার কাছে রয়েছে। হারুন ভাই, লাইভে রয়েছে চ্যানেল 24, আপনাকে স্বাগত। যে আজকে কি ধরনের তথ্য পেলেন সারাদিনে? মাংস উদ্ধার হয়েছে দেহের? না আসলে হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ এবং আমাদের যে সিআইডি যে কর্মকর্তারা যারা সারাদিন পরিশ্রম, তাদেরও ধন্যবাদ। আমি কিন্তু সকালে বলেছিলাম আপনাদেরকে যে আমরা যেদিন এসেছিলাম সেদিনও আমরা যেমন সঞ্জীবা গার্ডেনের আলিশান ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছিলাম। সেই পরিদর্শন করার পরে আমরা কিন্তু এদিনই অভিব্যক্তি প্রকাশ করেছিলাম যে প্লাম্বারকে ডাকেন বা যারা ডিজাইন তাদেরও ডাকেন। আমাদের মনে হয় একটু যে এটা সোয়ারেজ লাইনের চেক করা হয় এবং সেফটি ভাঙা হয়। আজকে কিন্তু আমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে ওনারা কিন্তু সেই কাজটি করেছেন এবং আমাদের যে অত্যন্ত ভুল আলোচিত যে ঘটনাটি চলছিল যে আমাদের যদি উদ্ধার না হয়, যদি কোনো ধ্বংস বা অংশ উদ্ধার না হয় তাহলে কী হবে মামলা, যে অনেকে এটা নিয়ে অনেক প্রশ্ন করছিলেন। আমরা মনে করি আজকে এটা উদ্ধারের মধ্য দিয়ে আর আমরা যখন ডিএনএ টেস্ট এবং তারপরে ফরেন্সিকের মাধ্যমে এটা আসলে আমি মনে করি যদি প্রমাণিত হয়েছে সেটা আমাদের মাননীয় সংসদ সদস্যের দেহের অংশ হিসেবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মামলার আয়ু বা তদন্তকারী কর্মকর্তা তাকে আর মামলা প্রসিড করতে আর কোনো অসুবিধা হবে না। স্যার, ডিএনএ টেস্টের জন্য কি পানার সাহেবের বাড়ি থেকে কেউ এখনো পর্যন্ত আসছে? আমার সাথে তার মেয়ে আমাকে রিং দিয়েছিল টবিন, সে আমাকে বলেছিল যে তার পাসপোর্টে এখনও পাই নাই। আমি সেখানে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি পাসপোর্টটা পেলে হয়তো সে তো আসবে, সেও পরিদর্শন করতে হবে। আর ডিএনএ টেস্টের ফলাফল আসতে কতদিন লাগবে? 1.5 বছর তো আমরা কলকাতা নাকি আমরা শুনলাম যে তাদের দ্রুত সময় তারা ডিএনএ টেস্টের রেজাল্ট দিতে পারে, কিন্তু আসে দ্রুতই তারা পেয়ে যাবে। মামলার পরবর্তী ধাপ কি হতে পারে? আমরা তো পরবর্তী ধাপ তারপরে জানিনি। আমরা তো মূল ঘাতককে আমরা আটকিয়েছি, তার সাথে আরও দুজনকে আমরা ধরেছি। এর মধ্যে কলকাতা পুলিশ তো একজন আমাদের মূল ঘাতকের সহযোগিতা তারা গ্রেফতার করেছে। পাশাপাশি আরও দু একজনের যার মাস্টার মাইন্ড অর্থাৎ মূল হোতা, তাদের নাম আমরা পেয়েছি। তারা বাংলাদেশের অনেক মধ্যে এসেছে, সেটা আমরা কলকাতা পুলিশের সাথে কথা বলে আমরা ইন্টারপোলকে জানিয়ে কীভাবে তাদেরকে এই আইনের আওতায় আনা যায় সেটাও আমরা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আরও কিছু আসামি রয়েছে, সেদেরকে আমরা ধরার জন্য আমাদের অলরেডি আমাদের যে তদন্তকারী কর্মকর্তা সেখানে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। আমরা তাদের গ্রেপ্তার করার যে আমাদের প্ল্যান সে আগাচ্ছি। আমরা যে কোনো সময় তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা কাজ করব। দেখা যাচ্ছে সিআইডির দল তারা তদন্ত চালাচ্ছেন, তারা বিভিন্নভাবে দেহাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন খালে। আপনারা আসার পরে তদন্তটা গতি এলো এবং তারপরে আপনি আজ সকালেও বলছিলেন যে দেহাংশ উদ্ধারের জন্য সোয়ারেজ লাইন ভাঙার কথা। এটা কি সিআইডি আগে ভাবেনি না আপনারা এই গতিটা? আসলে দেখেন, তারাও তো ভাবছে, তারাও তো যেহেতু আপনারা জানেন একদিকে পশ্চিমবাংলা নির্বাচন চলছে, অন্যদিকে ঝড় চাষ হচ্ছে, তারাও চিন্তা ভাবনা করছে। তারাও তো ওই যে হালটা বর্জ্য হালে যে তারা গুলিয়েছে, যেখানে ফেলে দেওয়া হয়েছে, সেই হালটা তারা বারবার কিন্তু তারা চেক করেছে, এই জায়গাগুলিতে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এবং আমরা তাদের সাথে আমরা হয়তো তাদের তদন্ত কাজে আমরা যে আমাদের অপরাধের কাছ থেকে যে তথ্যগুলি আমরা পেয়েছি সেই তথ্যগুলি তাদের সাথে শেয়ার করেছি এবং শেয়ার করার পাশাপাশি আমরা হয়তো অভিব্যক্তি প্রকাশ করেছি যে একটু সোয়ার্জের লাইনটা বা সিপিএন বাংলা যায়, এবং তারা সাথে সাথে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেছে এবং তারা স্বীকৃত পেয়ে গেছে এবং তারা পেয়েছে। ধন্যবাদ। শুনতে পারলেন যে ডিবি প্রধান তিনি কিন্তু বলছিলেন যে একা কৃতিত্ব নিতে তিনি রাজি না, তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সিআইডিকে একই সঙ্গে তার যে কৃতিত্ব তিনি সেটা শেয়ার করতে রাজি হয়েছেন। কারণ এটা কিন্তু বলা যেতে পারে একেবারে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের অনেক বড় সাফল্য। কারণ মামলাটি এক প্রকার আমরা সকাল থেকে বলছিলাম মামলা সম্পূর্ণভাবে ঝুলে যেতে পারে, কারণ যদি কোনো রকম দেহাংশ শুধু উদ্ধার না হয়, একেবারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই অপরাধীদের কাঠগড়ায় তোলা সেটা কিন্তু যেভাবে কঠিন হচ্ছিল। পাশাপাশি আজ সারাদিন ধরে কিন্তু যে অপরাধীরা ছিল তাদের পাস্ট রেকর্ড, ট্র্যাক রেকর্ড, সেগুলো কিন্তু খতিয়ে দেখার কাজ একদম ডিবি প্রধান তিনি কিন্তু কলকাতায় বসেই শুরু করে দিয়েছিলেন যে মামলার যদি কোনোভাবে ডিএনএ স্যাম্পেল জোগাড় করা না যায় সেক্ষেত্রে পরবর্তী ধাপ কী হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আজকে দাঁড়িয়ে সকালবেলাতেই কিন্তু একবারে ডিবি প্রধান তিনি বলেছিলেন যে সোয়ারেজ লাইন চেক করা প্রয়োজন এবং আজকে তারা সেটাকেই ফোকাস করবে। এবং এটা বলা যায় ডিবির অনেক বড় সাফল্য যে তারা যে এখানে টার্গেট করেছিল সেখান থেকেই দেহাংশের টুকরা উদ্ধার হয়েছে। জি, অনেক ধন্যবাদ। শুভজিৎ পুতুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ভারতের কলকাতা থেকে।